হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার আগের ভিডিওতে দেখেছিলেন আপনারা আমি শ্বশুরবাড়ির ব্লগের পার্ট 1 এসেছি 2-3 দিন হয়ে গিয়েছে। আসার পর থেকেই এখানে প্রচণ্ড বৃষ্টি। ঢাকায় যে গরমটা পেয়ে এসেছি এখানে এসে অনেক ভালো লাগছে। এখানে আমি ল্যাপটপে একটু কাজ করছিলাম আর বাইরের বৃষ্টিটা উপভোগ করছিলাম। থেমে থেমে বৃষ্টি দিচ্ছিল। এই বৃষ্টি দেয় তো এই থামে, রোদের কোনো দেখাই নেই। আম্মা নতুন কয়েকটা মুরগি কিনেছিলেন, এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। ডিফারেন্ট ডিজাইনের, আমার দেখতে ভালোই লাগে। এটাকে আমিও মাঝে মাঝে খাবার দিই। এখানে পরের দিন সকালের দিকে আমি খোলাজা পিঠা বানিয়েছি। এটি নোয়াখালীর বিখ্যাত একটা পিঠা। এখানে আসার পর এটা খেয়ে আমার অনেক ভালো লেগেছে। এটা সাধারণত হাঁসের মাংস বা যে কোনো ধরনের মাংসের ঝোল মাংস দিয়ে খাওয়া হয়, অনেক মজা লাগে। আমি অ্যাকচুয়ালি নুব, আমি এখনও ভালো করে পারি না, তাও চেষ্টা করি। এদিকে বৃষ্টি তো দিয়েই যাচ্ছে, থামার কোনো নাম নেই। ওই দিন কারেন্ট ছিল না সারাদিন। আম্মু এখানে আমাকে একটু বাদাম দিয়েছেন খাওয়ার জন্য। বাদাম খেতে খেতে বৃষ্টি দেখছিলাম আর জীবনের অনেকগুলো পার্ট নিয়ে ভাবছিলাম। মাঝে মাঝে এরকম অনেক কিছু ভাবতে ভালোই লাগে বসে বসে। দুপুরে খাওয়া দাওয়ার পরে রুমে চলে এসেছি। ওই দিন একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। আম্মুর হাতের লতির তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল, চিংড়ি দিয়ে করেছিলাম। এখানে আমি একটু ঘুমানোর চেষ্টা করছিলাম। আর এই যে কাঁথাটা দেখতে পাচ্ছেন, এটা আমার শাশুড়ি আম্মার করা, না নিজের হাতে পুরোটা করা। বিকালের দিকে কারেন্ট এসেছিল আর বৃষ্টির পরিমাণ আরও বেশি বেড়ে গিয়েছিল। বৃষ্টি দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিলাম। এটা পরের দিনের সকালের ভিডিও। সকাল প্রায় 6:30টার দিকে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙা পরে দেখি এত বেশি বৃষ্টি। এরকম আবহাওয়ায় ঘুমাতে খুবই ভালো লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ রাতে অনেক ভালো ঘুম হয়েছে, তাই আমি আর সকালে উঠে গিয়েছি। এমনি সকালে তাড়াতাড়ি উঠতে হয়। টিনেচারের বৃষ্টির আওয়াজ কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। দেন সকালের নাস্তা হিসেবে আম্মা এখানে তালের পিঠা করেছেন, এটা আমাদের গাছের। এখানে আম্মার কয়েকটা হাঁস, এদের প্রত্যেকটা কার্যকলাপ দেখতে আমার খুবই ভালো লাগে। দেন এখানে একটু রোদও উঠে গিয়েছিল কিছুক্ষণের জন্য। পরে আমি আর আম্মু মিলে ছাদে গেলাম। ছাদে ওনার কিছু কাজ ছিল, সাথে ওনার বাগানের ছোট এক পাশে ফুলের গাছ কয়েকটা লাগিয়েছেন, ওইখান থেকে একটা ফুল তুলে নিলাম। কি সুন্দর মিষ্টি একটা রং ফুলের। গ্রামের পরিবেশে আসলে প্রচুর বাতাস, অনেক ফ্রেশ এয়ার আর অনেক বেশি সবুজ, এগুলো দেখতে খুবই ভালো লাগে। এখানে আম্মা পেয়ারা পেরে দিয়েছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।